একদম পুরো চাকাচাক। এখানগুলো সব ওই তরকারি ছিটে ছিটে সেই লাল লাল হয়ে গেছিল, এমনি নর্মালে উঠছিল না, আবার স্টিলের ছোবড়া দিয়ে তো তুললাম। এরকম চকাচক থাকে বটে, কিন্তু রান্না করার পরে আবার যাকে তাই অবস্থা হয়ে যায়। রান্নাঘরের কাজগুলো সেরে বর যেহেতু অফিসে গেছে, তাই ব্রেকফাস্টের জন্য আহামরি কিছু না বানিয়ে আম আর দই মেখে মুড়ি খাচ্ছি। ভিডিওটা শুরু করে দিয়েছি, কিন্তু দেখো তোমাদের এখনও স্বাগত জানানোই হয়নি। বন্ধুরা, অনেক অনেক তোমাদের স্বাগত আমার নতুন ভিডিওতে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের দেখতে ভালো লাগবে, পুরোটা দেখার অনুরোধ রইল। খুব একটা গরম নেই, তাই জন্য ভাবলাম একটু ছাদে যাই আর ভিডিওটা শুরু করি। বাপরে হাওয়া, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। বাপ, কেমন হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তো। যাই হোক, আজকে সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে, তারপরে কিচেনটা ক্লিন করলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর আজকে বিকেলে সুমিতা আসবে নতুন বাড়িতে, পুরনো অতিথি। আচ্ছা চল একটুখানে বসে কথা বলি। এখন ওই 3টের আজানটা পড়ছে, এখন দুপুর 3টে বাজছে। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে বর ব্রেকফাস্ট খেয়ে অফিসে গেছে। তারপরে আমি ডিমের কারি করেছি, আন্ডা কারি করেছি, কারণ সুমিতা আন্ডা কারি খেতে ভীষণ ভালোবাসে। আন্ডা কারি করেছি আর ফিশ ম্যারিনেট করে রেখেছি, ভেজ ডাল করেছি, শাক বানিয়েছি, ভাতটা আর মাছ ভাজাটা, আর ভাবছি একটু বাঁধাকপি পকোড়াও করবো। তো ওইটাই গরম গরম তো খেতে ভালো লাগে, তাই ওই দাদা আসার কিছুক্ষণ আগে বানাবো। তো এত হাওয়ার জোর যে আমার এই শুকোতে দেওয়ার যে ম্যাটারটা, এটা পুরো পড়ে গেছিল, ওটাকে আবার তুললাম। তো যাই হোক, চলো ঘরে চলো। ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু ছাদে গিয়ে ভিডিও করব, কিন্তু সেটা সম্ভব নয়। চলো ঘরে যাওয়া যাক। এখানে ফিশটা ম্যারিনেট করে, যেটা ঢাকনাটা না খুঁজে পাচ্ছি না, এই জন্য টিস্যু দিয়ে ঢাকা রেখেছি, কারণ এখানে না মাঝে মাঝে 2-3টে মাছি আসছে। তো হাই তোরা डर लगता है, ये है भूमि, এটা আমাদের ভূমি ভাইয়া। कुछ नहीं करता है, थोड़ा सा हाथ डालो। बाबा रे, एक्चुअली बड़ा है ना इसीलिए थोड़ा डर लगता है, छोटा है तो इतना डर नहीं लगता। हेलो, इधर आइए ना, उधर जाना। हेलो, क्या है? আমরা এখন যে অ্যাপার্টমেন্টটাতে রয়েছি, সেই অ্যাপার্টমেন্টটা একটা কোম্পানির। সেই কোম্পানিতে যারা চাকরি করে তাদের মধ্যে কিছুজন কিন্তু এই অ্যাপার্টমেন্টেই থাকে। তাদেরই একজন এই হাস্কিটা পুষেছে। তো ইনি হচ্ছেন ভূমি দাদা। ভূমি দাদা হচ্ছে নেপালে থাকে। ভূমি দাদার অনেক বয়স, কিন্তু দেখলে বোঝা যায় না। আগে মিলিটারিতে চাকরি করত, এখন কর্মসূত্রে 8 বছর হলো সৌদিতে এসে আছে। खाना कैसा था? अच्छा था। अच्छा, मैंने मतलब घर का याद आया क्या? तो ठीक है। তাই ভূমি দাদা এসেছিল আমাদের ঘরে ডিনারে, সেটা ভিডিও করা হয়নি, তাই জিজ্ঞেস করে নিলাম। হ্যালো হ্যালো। ভূমি দাদার সাথে আলাপ হবার আগেও আমার অনেক নেপালি মানুষের সাথে আলাপ হয়েছে জানো, সাউদিতেই বরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে। তারা ভীষণভাবে আন্তরিক হয়, আর মুখে জানো তো কোনো সময় বিষণ্ণতার চিহ্ন দেখতে পাবে না, যেন তাদের মতন খুশি এই দুনিয়ায় আর কেউ নেই। তারই আর একটা উদাহরণ হলো এই ভূমি দাদা। হ্যালো, একটু সাহস হয়েছে, তাই জন্য একটুখানি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি হাসকেই প্রথমবার দেখলাম, খুব ভালো লাগছে। এবার বলি এই ভূমি দাদাটা কি। ভূমি দাদা নেপালে মিলিটারিতে কাজ করতো জানো। সেখানে তো জানোই একটা নির্দিষ্ট সময় পর চাকরি আর থাকে না। তারপর তার হাতে কোনো চাকরি না থাকায় বন্ধুর মারফত সৌদিতে আসে এবং এই অ্যাপার্টমেন্টের যে কোম্পানি সেখানে জয়েন করে। ভূমিদার এক মেয়ে আর এক ছেলে আছে জানো। মেয়েটা এইচএস দিল আর ছেলেটা এখনও অনেক ছোট।
তারই দেখাশোনা এবং বাড়ির সবার খেয়াল রাখার জন্য তার এত দূরে এসে পড়ে থাকা। এখানে দীপকদা আর এই ভূমিদা দুজনে এই অ্যাপার্টমেন্টের অ্যাজ আ কেয়ারটেকার কাজ করেন। ভূমিদাকে আজকে তোমাদেরকে দেখালাম, দীপকদাকে আর একদিন অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। কিরকম বসে গেছে দেখো, এরকম করছে। চলো তুমি যাও, খেয়ে নাও। এর সাথে মিশে যা বুঝলাম এরা বেশ মানুষ ভালোবাসে, কিন্তু দুঃখের ব্যাপার এর যে ওনার মানে হাস্কিটার যে ওনার, সে যখনই কোথাও যায় সেটা 1 সপ্তাহ হোক 1 মাস হোক একে কিন্তু বাড়িতে রেখেই চলে যায়। এটা আমার কিন্তু খুব খারাপ লাগলো ব্যাপারটা। এখানে অনেক পেট সেন্টার আছে, সেইখানে রেখে দিয়ে যেতে পারে আমার বক্তব্য, কিন্তু ও পুরো দিন ঘরে একা থাকে। আর এই যে ভূমিদাদাকে দেখালাম, ভূমিদাদা ওকে দিনে 4-5 বার এসে দেখে যায় আর খাবার দিয়ে যায় আর মানে দেখাশোনা করে বলতে পারো। তো এটা আমার খুব খারাপ লাগে। ওকে পেট সেন্টারে দিয়ে এলেই পারতো, ওখানে অনেক রকম ডগ আছে, তাদের সাথে মিলেঝুলে থাকতো। কিন্তু এরকম সারাদিন ঘরে একা, যেহেতু এই মানে ডগটা ভীষণ মানুষজন ভালোবাসে, মানে এই যে আমাকে দেখলো প্রথমবারের মতন, আগে একবার দেখেছিল কিন্তু দূর থেকে, কিন্তু আমাকে যে প্রথমবারের মতন এত কাছ থেকে দেখলো, একবারও হো হো মানে ভীষণ জোরে ডাকা এসব কিচ্ছু নেই, রেগে যাওয়া এসব কিছু নেই। শুধু আমার কাছে এসে আমার গাটা একটু শুকলো। আমার একটু ভয় লাগছিল, কারণ আমি এত বড় কুকুর কোনোদিন সামনে থেকে মানে এরকম দেখিনি। খুব বড় কুকুরটা, অনেকটাই বড়, অ্যালসেশিয়ানের মতনই। তো আমাকে একটু শুকলো, একটু এদিক ওদিক ঘুরলো আমার আশেপাশে, ব্যাস আমাকে দেখলো, ভালো করে দেখলো, খালি দেখলো, হ্যাঁ ব্যাস এইটুকু। কিন্তু কিরকম কেন যে এরকম এত সুন্দর একটা ডগকে কেন যে এরকম একলা ছেড়ে দিয়ে চলে যায় ভাবো। পুরো রাত তো ভূমিদাদা আসে না, পুরো রাতটাও একা থাকে। যাই হোক, খুব খারাপ লাগলো ব্যাপারটা। এই আগেও একবার ওরা দুবাই গেছিল, তো তখনও ওকে এরকম 1 সপ্তাহের জন্য এরকম একলা, মানে আমি তো এই হালে এসছি 1 মাসও হয়নি ঠিক করে, তো আমি এই জাস্ট এসছি। হ্যাঁ, তো ওরা এখানে 4 বছর ধরে আছে, তো ভাবো 4 বছর ধরেই কুকুরটা এরকম ভাবেই একা থাকে। খুব খারাপ লাগলো ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, যাদের ডগ তাদের যদি এরকম মানসিকতা হয় তাহলে আর কি করা যাবে। মাছগুলো শুধু না ভেজে ভাবলাম একটু দই মাছ করে দিই, কারণ রিয়াদে প্রথমবার যখন সুমিতদা আমাদের বাড়িতে এসেছিল তখন দই মাছ বানিয়ে দিয়েছিলাম। সুমিতদা বলেছিল খুব ভালো হয়েছে, রেসিপিটা আমাকে দিও। আমি বলেছিলাম ঠিক আছে, তাই ভাবলাম দই মাছই বানিয়ে দিই। আমি যখনই সুমিতদার বাড়িতে যাই তখন সুমিতদার বউ লিনসা আমাকে সবসময় ওদের সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো করে খাওয়ায়, তাই ভাবলাম সুমিতদার পছন্দের দই মাছটা আজকে বানাই। এখানে পেঁয়াজ আদা রসুনের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। সুমিতদা আর লিনসা থাকে হচ্ছে জেড্ডাতে, আমরা যেখানে থাকি সেখানের থেকে দূরত্ব হচ্ছে এটা 900 কিলোমিটার, তাই সবসময় যাওয়া তো সম্ভব নয়। কিন্তু লিনসা যখনই এখানে আসে তখনই আমার জন্য ছোট ছোট মিষ্টি নিয়ে আসে। ওদের আবার একটা ছোট্ট মেয়ে হয়েছে জানো, কিছুদিন হলো, তো তার জন্য আমি কিছু গিফট পাঠিয়ে দিয়েছিলাম। তো সেটা পেয়ে মেয়েটা যে কি খুশি হয়েছে সেটা আবার ভিডিও করে লিনসা আমাকে পাঠিয়েছে। সুমিতদা হয়তো আমাদের অনেক পুরনো চেনা মানুষ, কিন্তু এই বাড়িটা যেহেতু নতুন তাই কেউ আসবে বলে খুব আনন্দ হচ্ছে। সুমিতদা যেহেতু কাজের সূত্রে এখানে এসছে, তাই লিনসা আর ছোট্ট বেবিটাকে তো নিয়ে আসতে পারবে না, তো ওরা এলে কিন্তু খুব খুশি হতাম। জানো 2019-এ আমরা সাউদিতেই বাহা, তাইফ আর তাবুক ঘুরতে গেছিলাম। আমাদের সাথে লিনসা আর সুমিতদারাও গেছিল, তখন ওদের বেবি হয়নি। মাক্কা রাজ্যে এগুলো হচ্ছে ছোট ছোট জেলা। অক্টোবর মাসে তখন ছিল ভীষণ ঠান্ডা। আমরা একটা বাগানে গিয়ে 4 জন মিলে চিকেন গ্রিল করে খেয়েছিলাম। তারপর গেছিলাম কেবেল কার, তারপর বাহাতে একটা বিশাল বড় ফোর্টে গেছিলাম ঘুরতে। এই ট্রিপটা আমরা ভীষণ মজা করেছিলাম জানো। ওখানে আমাদের 4 জনের আনন্দ ভিডিওতে আমরা শেয়ার করে নিয়েছি। তাইফ তাবুক সিরিজ ইউটিউবেই রয়েছে, ফ্রি হলে গিয়ে দেখে আসতে পারো। জাস্ট রান্না বান্না কমপ্লিট করে আমি স্নানে যাব, তখনই সুমিতদা ফোন করলো যে লোকেশনে চলে এসছে, মানে নিচে চলে এসছে। তো স্নান করে বেরোলাম, দেখলাম দাদা বসে আছে। তো এখন একটু দুধ চা করবো, দুধ চা এখন বিস্কুট খাবে, আর ডিনার করতে তো টাইম আছে। এখন মাছটা এখানে হয়ে গেছে দেখো, আর ভাতটা ঝরাতে দিয়ে দিয়েছি। নতুন বাড়ি নিয়েছি শুনেই সুমিতদা বলেছিল যখন ওখানে যাব তখন তোমাদের বাড়ি অবশ্যই দেখে আর ঘুরে আসব। পুরনো মানুষ এসে নতুন জিনিস দেখে যখন বলে খুব ভালো হয়েছে, শুনতেও মনটা ভালো লাগে। এর পিছনে অনেক পরিশ্রম থাকে, সেগুলোও যেন সফল হয়ে যায়। তবে একটাই দুঃখের বিষয়, বাড়ির লোকগুলোকে আনতে পারছি না, তারা এখানে এসে থাকতে পারছে না। ভেবেছিলাম শিমুয়ের পায়েস বানাবো জানো, তারপরে দেখলাম দুধ একদম অল্প পড়ে আছে,
তো আর দোকান গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, তাই জন্য ভাবলাম আম কেটে দিই। আমটা ভীষণ মিষ্টি ছিল, বাংলাদেশি মার্কেটে পেয়েছিলাম। তো খাবার শেষে একটু মিষ্টি না হলে বাঙালিদের কি চলে, তাই একটু আম কেটে দিলাম, উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আজকের খাবার দাবার কিন্তু বেশ ভালো হয়েছে, আর অনেক দিন পর নতুন বাড়িতে পুরনো মানুষের আগমন, তাই ভীষণ ভালো লাগলো। আজকের সন্ধ্যেটা খুব ভালো কাটলো। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ফ্রেশ ব্লগে। টাটা, গুড নাইট।